মন্দির মন্দির আজকাল জানো মন্দির কুকুর ঘটক খাইতেছে। হ্যাঁ, মানুষ খাইপে শুনেছে, তাই মন্দির কুকুর খাইবে কোনটা দায়িত্ব খাপাই তো এখনই দায়িত্ব গেছি। আরে বাবা, যদি কামড় দিত 14টা ইঞ্জেকশন লাগবে। মেয়ে লোক দেখলে আমি যতটুকু ডরাই তার উপর ডরাই, আমি কুকুর দেখি শেষ করিল তখন। মানে লাঠিটা ফিরে একটু আগে দেখো তো, আমার কুকুরে কামড়ে দিল। যা বাড়ি বাড়ি যা। আরে তোর মতন দৈত্য লোক থাকতে আমি কুকুর ঠাপাই যাবো কে? আমি তো ঠাপাই যাচ্ছি তোর। তুই আমার ঠাপাই চাইছি মানে কি রে? ও লাঠিটা তুই আমার ঠাপে কি করতি? তোর বোধ রাগ কতটুকু আমার হয়েছে তা তো তুই বুঝতে পারছিস না। রাগের চোদন আমার চুল পর্যন্ত খাড়া হয়ে গিয়েছে। খালি তোর ঠাপাবো বলে তাই তো আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তুই আমার পরে তোর এত রাগ হয়েছে, তার রাগটা তোর হইলো কিসি? ও শালা, তুই বুঝছিস নে আমার বিয়ে দেওয়া বাবদে নিয়ে তুই একে ওখানে ঘুরে নিয়ে বেরিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিস, তা তোর মনে পড়ছে না? এই টাকা তোর সব ফেরত দেওয়া লাগবে। আরে তুই অত রাগ করিস নে। আমি হলাম ঘটক, আমি এর মেয়ে ওর ছেলে, এই কাজে তো আমি বিয়ে দিয়ে বেড়াই। তা তোর আমি বিয়ে দেবো, তুই আমার টাকা দিয়েছিস, তা আমার একটা জোনের দাম নেই। আমি এই কাজ বাদ দিয়ে তোরে যে বিয়ে দিয়ে বেড়াচ্ছি, তো আমি কি মাং না আমার ওই ভিটে বাড়ি বেঁচে তোকে আমি বিয়ে দিয়ে বেড়াবো? তোরা যদি আমার জোনের দাম না দিস, আমি বিয়ে দিয়ে আমি চলবো কেমনি? তুই টাকা দিয়েছিস, ও সেই সব জায়গায় আমি তো ঘুরে নিয়ে বেড়াইছি। ও 3-4 জায়গায় গিয়েছি, এক জায়গায় তোর মেয়ে পছন্দ হয়নি, তো এ দোষ কি আমার? দোষ তোর না মানে? তুই যে কটা মেয়ে দেখাচ্ছিস সবাই রিজেক্ট মাল। ও মাল চলে? এই সব রিজেক্ট করছি, ওর সামনে এসে একটা বিয়ে হচ্ছে না, ও নিজের মুখে একটু খেয়াল করে দিয়েছি। তুমি তুমি খুব ভালো মাল নাকি? নিজের মুখে একটু লক্ষ্য করে দেখতে হবে যে আমি কিরাম। আর তোর যে কাজটা তুই বিয়ে করতে যাচ্ছিস, ও টাকা পয়সা না থাকলে এখন তো বিয়ে করতে চাই না। তোর নাই টাকা পয়সা, তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি, ওই সেই মেয়ে একটা লাইন ঘাট করছে। কিরাম ভালো মেয়ে দেখেছিস তাহলে তুই কয়া। আরে মেয়ে দেখি তুই পাগল, তোর বাপ কোন তো পাগল হয়ে যাবে। বাপ পাগল হবে মানে? পাগল তবু আমি। আমার সাথে আমার আপার কাছে তোমার এখনই যাওয়া লাগবে, শিগগির এখনই হাঁটু। এই তোর বাপের কাছে যাবে, তোর বাপের কথা তো সেদিনকে আমি প্রতি গেছি। তোর বাপ তো তোর বিয়ে ঠেকানো মেন তোর বাপ। তোর বাপ আমার যে তাড়াতাড়ি আছে, আমি কেবলই করি তোমার ছেলের আমি ঘটক। তো যে তাড়াতাড়ি আছে, আমি সে ওইতে দৌড় মারতে গিয়ে সেই বাসে পা বাইতে যে লুঙ্গি ফিরে চলে গেল। ভাগ্য ভালো যে কোনো লোকজন ছিল না, হইলে আমার মানি যেতে বাইতে গিয়েছে। আমি তোর বাপের কাছে ডাক্তার না। আমার বাপের সঙ্গে বোঝাপড়া করবো আমি, তুমি আমার সাথে তাড়াতাড়ি আইসো। ওরে দাঁড়া, আমার সাথীরা বুঝতি যে কত ভয় বইসো, তুমি মোটটা গেলে ভয় পেও না। তোর আব্বা বাড়িতে আস নাকি? না, তুমি মোটটা গেলে ভয় পেও না। তুমি কত ভাই, তোর আব্বা দিলে আমার খুব ভয় করে রে। তুই কিন্তু আমার টাইকেল দিস। এই ছেলের ঘটনা কিটা নিয়ে আসা? এই কেন মানে কেন কমে গেছে? আমার কোন দোষ না, আমি তোমার বাড়ি আসিনি। তোমার ছেলে আমার জোর কথা নিয়ে আসে। কি রে, তুই এটা করলি তো তোর আমার আব্বা বকলি, আমি ঠেকাবান, এখন ঠেকাবি? আব্বা খবরদার ঘটকের তুমি এক খরচ গরম দিবে না। ঘটকের আমি সাথে করে নিয়ে আসি, তোমার সঙ্গে আমার আজকে বোঝাপড়া আছে। এই আমার সাথে কি বোঝাপড়া করবি? ঘটক একটা বিরাট মেয়ে দেখেছে, ওই মেয়ের আমি বিয়ে করবো, এই জন্য আমি ঘটকের সাথে করে নিয়ে আসি। ওই ঘটকের সঙ্গে তুমি কথা কও। এসব পাগল না খাইবি আছে? আজকে এর সাথে বেলাইন করে তাহলে তো লাঠিতে এক বাড়ি মেরেও দিতে পারে। এর ঘটকের সাথে একটু কথা কই আমি। ঘটক সাহেব, কেরাম মেয়ে দেখেছে একটু বর্ণনা দাও। মেয়ের বর্ণনা দেবো কি? আগুন আগুন পানির মতো মেয়ে। আর মেয়ের দেখলে মাথা খারাপ। মেয়ে 3 জায়গায় বিজনেস করেছে, টাকা পয়সার ভান্ডার, 8 লাখ টাকার মালিক। ওই যদি আপনার ছেলের সাথে বিয়ে দেন, 8 লাখ টাকার মালিক কিসে? মেয়ে 3 জায়গায় বিজনেস করেছে মানে? তাহলে সে কেরাম মেয়ে? হ্যাঁ, মেয়ে 3 জায়গায় বিজনেস করেছে। আর মেয়ে যে দেখে সে তো পাগল হয়ে যায়, ওই কাজে বিয়ে হয়ে যায়। ওই বিজনেসটা কেমন শুনবেন? ওই প্রথমে একবার বিয়ে হইলো, বিয়ে হয়ে গেলে সেখানে তার 60 বাড়িয়ে সেখান থেকে এসে 3 লাখ। পরে আর একজন বিয়ে করতে গেছে, সে তার দেখে পছন্দ গেছে, সেখানে বিয়ে করেছে, সেখান থেকে আবার ছাড়িয়ে গেছে, সেখান থেকে এসে আবার 3 লাখ, হইলো 6 লাখ। পরে লাস্ট পিটিশন 3 বের মাথায় যখন বিজনেস করেছে, তখন সেখানে তার ছাড়ি হয়ে গেছে, সেখান থেকে এসে 2 লাখ। তাহলে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা যদি আপনি আপনার ছেলে বিয়ে দেন, 8 লাখ টাকায় তার। আর মেয়ের সাথে আমার আরেকটা কথা হয়েছে, মেয়ের টার্গেট সে 10 লাখ টাকা বুঝবে। এই 10 লাখ টাকা না বুঝিয়ে সে বিজনেস থামাবেন। এই জন্যই এই 8 লাখ টাকা আপনার ছেলে যদি বিয়ে দেন, ও তো কোনো কর্ম করে না।
ওর বিয়েটার সাথে সাথে 8 লাখ টাকার মালিক সে। ঘটক ভাই, মেয়ের টাকা আছে নাকি 8 লাখ, পুজোর বেশি 10 লাখ, তাহলে আর 2 লাখ টাকা কোনে পাবো? বিজনেস এইটুকু আপনি বুঝলেন না? মেয়ে তো বিজনেসম্যান, ওইদিকে 3 জায়গায় ঝরেছে 8 লাখ। এখন আপনার ছেলের সাথে আবার বিয়ে দিছি, আমি যদি বিয়ে দিই তাহলে এখানটা ঝরবে 2 লাখ 10 লাখ।